ইউরোপে অটোমানদের দীর্ঘ সামরিক অভিযানগুলো সফল হলেও আক্রমণ চালানো প্রায় প্রতিটি রাজ্যেই তাদের পড়তে হয় তীব্র প্রতিরোধের মুখে। আর এই প্রতিরোধের কারণেই লাজার, স্ক্যান্ডারবেগ, হুনিয়াদি, ভ্লাদ টেপেস এবং আরও অনেকে পায় কিংবদন্তির মর্যাদা। খিলাফতে উসমানিয়া সিরিজের এই পর্বে আমরা আরেকজন কিংবদন্তি এবং ঐতিহাসিক ব্যক্তিত্ব মোলদাভিয়ার রাজপুত্র স্টিফেন দ্য থার্ডের ব্যাপারে জানব এবং আলোচনা করব এই অঞ্চলের ইতিহাসে গুরুত্বপূর্ণ দুটি যুদ্ধ, ভাসলুই এবং ভ্যালিয়া আলবার যুদ্ধ নিয়ে। আমরা ইতিমধ্যেই উসমানীয় ইতিহাসের এই সিরিজটিতে ওটলুকবেলির যুদ্ধ সম্পর্কে জেনেছি, যেখানে অটোমান সুলতান দ্বিতীয় মেহমেদ নতুন তুর্কি শক্তি আকোয়েনলুর নেতা উজুন হাসানের বিরুদ্ধে লড়াই করেন। কিন্তু আজকে যা নিয়ে আলোচনা করব তার জন্য আমাদের ফিরে যেতে হবে আরও কয়েক দশক পেছনে। 1451 সালে মোলডোভিয়ার রাজপুত্র দ্বিতীয় বোগদানকে তারই ভাই পিটার হত্যা করে, যে কিনা মোলডোভিয়ার পরবর্তী শাসকও হয়। নতুন রাজপুত্র পোলিশ রাজা চতুর্থ ক্যাসিমিরের অনুগত হয়ে পড়েন এবং তাকে খাজনা প্রদান করতে শুরু করেন। তিনি 1456 সাল থেকে অটোমানদেরও খাজনা দিতে থাকেন। অন্যদিকে বোগদানের পুত্র স্টিফেন হাঙ্গেরিয়ান সেনাবাহিনীর নেতা জন হুনিয়াদি এবং ওয়ালাচিয়ার রাজপুত্র তৃতীয় ভ্লাদের সমর্থন লাভে সক্ষম হয়। 1457 সালে স্টিফেন ভ্লাদের কাছ থেকে বিপুল পরিমাণ সৈন্য সংগ্রহ করেন এবং অরবিক নামক স্থানে পিটারকে পরাজিত করে মোলডোভিয়ায় প্রবেশ করেন। এরপর তিনি মোলডোভিয়ার রাজকুমার হন এবং তৃতীয় স্টেফান হিসেবে পরিচিত হতে শুরু করেন। নতুন শাসক উসমানীয়দের খাজনা প্রদান অব্যাহত রাখেন এবং রাজ্যের সংস্কার কাজেও মনোনিবেশ করেন। সেনাবাহিনীতে আর্টিলারি ইউনিট যুক্ত করা হয় এবং সেনাবাহিনীকে আরও শক্তিশালী করা হয়। সীমান্তের নিরাপত্তা জোরদারে নতুন দুর্গ তৈরি করা হয়। এদিকে স্টিফেন পোল্যান্ডের খটিন শহর তার কূটনৈতিক এবং সামরিক ক্ষমতা বলে দখল করে নেন। তার প্রতিপক্ষ পিটার মূলত এ সময় ট্রান্সিলভেনিয়াতে নির্বাসনে ছিলেন, তাই এই সুযোগে তিনি হাঙ্গেরির সুরক্ষায় থাকা এই অঞ্চলটিতে আক্রমণ চালান। তার পুরনো মিত্র তৃতীয় ভ্লাদ 1462 সালে রাডুর কাছে পরাজিত হয়ে ক্ষমতা হারান, যে কিনা উসমানীয়দের প্রতি অনুগত ছিল। স্টেফান এই সুযোগে 1465 সালে কৌশলগত শহর চিলিয়া দখল করে নেয়, যা দানিউব দ্বীপের উপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সাহায্য করে। 1466 সালে ট্রান্সিলভেনিয়াতে হাঙ্গেরিয়ান বিরোধী বিদ্রোহতে পূর্ণ সমর্থন দেন স্টিফেন। 1467 সালের শেষের দিকে হাঙ্গেরির রাজা প্রথম ম্যাথিয়াস ট্রান্সিলভেনিয়ার বিদ্রোহ মোকাবেলা করেন এবং 20 থেকে 40,000 সৈন্য এবং কয়েকশো কামান সমেত একটি সেনাবাহিনী নিয়ে মোলডোভিয়ায় আসেন। এ সময় বাইয়া নামক স্থানে স্টিফেন এবং তার 15,000 শক্তিশালী সেনাবাহিনী হাঙ্গেরিয়ানদের পরাজিত করতে সক্ষম হয়। এই যুদ্ধে স্টিফানের সেনাবাহিনীর হাতে 10,000-এরও বেশি হাঙ্গেরিয়ান সেনা নিহত হয়। এমনকি স্বয়ং ম্যাথিয়াসও এই যুদ্ধে আহত হন। মোলডোভিয়ান রাজপুত্র পরের কয়েক বছর বিভিন্ন সময়ে ট্রান্সিলভেনিয়া আক্রমণ করেন, যদিও এক পর্যায়ে তাকে নিজের রাজ্যই রক্ষা করতে হয়। 1470 সালের গ্রীষ্মে তিনি লিপনিকের গোল্ডেন হোর্ডকে তাদের সর্বশেষ যুদ্ধে পরাজিত করেন। সেই বছরের শেষের দিকে তার প্রতিদ্বন্দ্বী পিটার মোলডোভিয়া আক্রমণ করলেও শেষমেশ টার্গু নামক স্থানে পরাজিত হয়। তারপর তাকে হত্যা করা হয়। এই সময় মূলত মেহমেদ দ্য সেকেন্ড এবং স্টিফেনের মধ্যকার সম্পর্ক দুর্বল হতে শুরু করে। 1471 সালে অটোমানরা স্টিফেনদের কাছে প্রস্তাব করে চিলিয়া যেন ওয়ালাচিয়ানদের নিয়ন্ত্রণে দিয়ে দেয়া হয়, কিন্তু স্টিফেন তা প্রত্যাখ্যান করেন এবং 1472 সালে উজুন হাসানের সাথে অটোমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। পরের বছর স্টিফেন অটোমান আকোয়েনলু যুদ্ধের সময়টা তার সুবিধার জন্য ব্যবহার করেন এবং ওয়ালাচিয়া আক্রমণ করে রামনিকু সারাতে রাডুকে পরাজিত করেন এবং বাসারব তৃতীয় লাউতাকে সিংহাসনে বসান। এদিকে 1473 সালে ওটলুকবেলির যুদ্ধে অটোমানরা আকোয়েনলুকে পরাজিত করে। এতে করে অটোমানদের পূর্ব সীমান্ত এখন সম্পূর্ণভাবে সুরক্ষিত হওয়ায় সুলতান মেহমেদ পুনরায় ইউরোপের দিকে দৃষ্টি দেন।
বছরের শেষ নাগাদ রাডু পুনরায় ক্ষমতায় আসেন। 1474 সালে লাউতা স্টিফেনের প্রত্যক্ষ সমর্থনে ক্ষমতা আবারও পুনরুদ্ধার করেন। অটোমান সুলতান এইসবে আর প্রশ্রয় না দিয়ে স্টিফেনের উদ্দেশ্যে একটি আলটিমেটাম পাঠান। তিনি বলেন স্টিফেনকে প্রথমত পুনরায় খাজনা প্রদান শুরু করতে হবে, চিলিয়ার নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতে হবে এবং ওয়ালাচিয়ায় তার আক্রমণ বন্ধ করতে হবে। স্টিফেন এই আলটিমেটাম প্রত্যাখ্যান করায় সুলতান রুমেলিয়ার গভর্নর হাদিম সুলেমান পাশাকে দায়িত্ব দেন, যিনি কিনা একসময় ভিনিসিয়ানদের দ্বারা নিয়ন্ত্রিত স্কোডার আক্রমণে ব্যস্ত ছিলেন। তিনি হাদিম সুলেমান পাশাকে বলেন দ্রুতই তার অভিযান শেষ করতে এবং তার সৈন্যদেরকে নিয়ে মোলদাভিয়ার অভিমুখে অগ্রসর হওয়ার জন্য। সুলেমান 1474 সালের সেপ্টেম্বরে সোফিয়ায় পৌঁছান। এ সময়ে অটোমানদের সৈন্য সংখ্যা প্রায় 50,000 থেকে 1,50,000-এর মধ্যে ছিল। আমরা আরও জানতে পারি প্রায় 20,000 বুলগেরিয়ান সোফিয়াতে সুলেমান পাশার বাহিনীতে যোগ দেয়। এদিকে স্টিফেন জানতেন যে অটোমানদের আলটিমেটাম গ্রহণে অস্বীকৃতির ফলে তারা শীঘ্রই আক্রমণের শিকার হবে, তাই তিনি হাঙ্গেরি, পোল্যান্ড এবং পোপের কাছে সাহায্যের জন্য বার্তা পাঠান। তার 10,000 সৈন্যের সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয় আরও কয়েক হাজার মোলডোভিয়ান জনসাধারণ, 2,000 পুলিশ, 2,000 হাঙ্গেরিয়ান এবং 5,000 শেকেলি। ফলে তাদের সৈন্য সংখ্যা প্রায় 30 থেকে 40,000-এর মধ্যে পৌঁছায়। তাছাড়াও স্টিফেনের কাছে 20টি কামান এবং হ্যান্ড গানারের একটি ছোট ইউনিটও ছিল। 1474 সালের নভেম্বরে সুলেমান দানিউব অতিক্রম করেন। তিনি তার সৈন্যদের 2 সপ্তাহ বিশ্রামের জন্য সময় দেন এবং তারপরে বুখারেস্টের দিকে আসেন, যেখানে লাইওতার সৈন্যদলও তাদের সাথে যোগ দেয় এবং সেখান থেকে তারা মোলডোভিয়ার দিকে যাত্রা অব্যাহত রাখেন। ডিসেম্বরে অটোমানরা মোলডোভিয়ায় প্রবেশ করে, কিন্তু স্টিফেন তাদের জন্য প্রস্তুত ছিলেন এবং অটোমানদের মোকাবেলায় তিনি নানা কৌশল ব্যবহার করতে থাকেন, যেমন নিকটস্থ সকল গ্রাম পুড়িয়ে দেওয়া বা কূপের পানিতে বিষ মেশানো। তাছাড়াও তারা গ্রামবাসীদের অন্যত্র সরিয়ে নেন। স্টিফেন, যিনি কিনা তার চেয়ে কয়েকগুণ শক্তিশালী প্রতিপক্ষের সাথে লড়াই করতে অভ্যস্ত ছিলেন, তিনি এরকম যুদ্ধে ছিলেন পারদর্শী। তিনি ক্রমাগত তার হিট অ্যান্ড রান কৌশল ব্যবহারের মাধ্যমে অটোমানদের বিরাট এক অস্বস্তিতে ফেলেন। ক্ষুধার্ত এবং ক্লান্ত অটোমান সেনাবাহিনী 1 মাসের জন্য উত্তরে চলে যায়। 10 জানুয়ারি 1475-এ ঘন কুয়াশা, বৃষ্টি আর হিমশীতল তাপমাত্রার মধ্যে সুলেমান সিদ্ধান্ত নেন যে ভাসলুয়ের দক্ষিণে তার সৈন্যরা বিশ্রাম নিতে পারবে এবং একই সাথে মোলডোভিয়ান সৈন্যবাহিনীর আগমনের জন্য অপেক্ষা করবে। অটোমান সৈন্যরা যখন এই এলাকার একমাত্র সেতুর উপর দিয়ে নদীর অন্য পাশে যেতে শুরু করে, ঠিক তখনই উত্তরে মোলডোভিয়ার যুদ্ধড্রামের শব্দ শোনা যেতে শুরু করে। পুরো মোলডোভিয়ার বাহিনী তাদের সামনেই রয়েছে ভেবে সুলেমান ঘন কুয়াশায় তাদের সৈন্যদের এগিয়ে যেতে নির্দেশ দেন এবং নদীর পশ্চিম দিকে ফরমেশন গঠনের নির্দেশ দেন। ড্রামরোল তখনও চলতে থাকে এবং আরও উসমানীয় সৈন্য নদী পার হয়ে কাদার মধ্য দিয়ে এসে উত্তর প্রান্তে অবস্থান নিতে থাকে। অটোমানরা এমন এক উপত্যকায় প্রবেশ করে যা ছিল সংকীর্ণ এবং তাদের অশ্বারোহী ইউনিটের জন্য একেবারেই অনুপযুক্ত। অবশেষে অটোমান সেনারা মোলডোভিয়ার সৈন্যদের মুখোমুখি হয়। স্টিফেনের অশ্বারোহী বাহিনী উসমানীয়দের ফ্লাঙ্কগুলোতে আক্রমণ করে, যেন তারা উপত্যকার আরও গভীরে প্রবেশ করতে প্রলুব্ধ হয়। স্টিফেন তার সেরা সৈন্য মোলডাভিয়ান পেশাদার এবং শেকেলি ইউনিটগুলোকে এখানে রেখেছিল, কিন্তু তারাও ধীরে ধীরে পিছু হটতে শুরু করে। অটোমানদের অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু মোলডোভিয়াররা একটি নির্দিষ্ট স্থানে এসে থামলে তারা অবাক হয়। সেই মুহূর্তে স্টিফেন তার আর্টিলারি ইউনিট, তীরন্দাজ এবং হ্যান্ড গানারদের অটোমান ইউনিটগুলোতে আক্রমণ শুরু করার নির্দেশ দেয়। সুলেমান, যিনি কিনা তার সেনাবাহিনীর পেছনে ছিলেন, তিনি সামনের সারির শোচনীয় অবস্থা বুঝতে ব্যর্থ হন এবং তার অবশিষ্ট বাহিনীকে নদীর ওপারে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু একের পর এক মোলডোভিয়ান কামানের আঘাতে কাঠের সেতুটি ধসে পড়ে। এতে অটোমানদের অতিরিক্ত সৈন্য মোতায়েনে ব্যাঘাত ঘটে আর তুলনামূলক কম অনুগত ওয়ালেচিয়ানরা সুলেমানের সমর্থনে নদী পারই হয় না। এদিকে মোলদাভিয়ান পদাতিক বাহিনী আবারও ধীরগতিতে পশ্চাদপসরণ শুরু করে
এবং স্টিফেনের অশ্বারোহী বাহিনী উসমানীয় অশ্বারোহী বাহিনীকে উপত্যকার দিকে নিয়ে আসার জন্য প্রলুব্ধ করতে থাকে, যেখানে সে তার ফাঁদ বিছিয়ে রেখেছিল। হঠাৎ অটোমান লাইনের বাম দিকের জঙ্গল থেকে মোলডোভিয়ান যুদ্ধের ড্রাম শোনা যেতে থাকে। সম্পূর্ণভাবে উন্মোচিত থাকায় অটোমান কমান্ডাররা আতঙ্কিত হয়ে পড়েন, আর সুলেমান, যে কিনা কৌশলগত পরিস্থিতি সম্পর্কে একেবারেই অবগত ছিলেন না, বাম দিক থেকে আগত সম্ভাব্য আক্রমণ মোকাবেলায় একটি দ্বিতীয় লাইন তৈরি করার চেষ্টা করেন। কিন্তু মোলডোভিয়ানদের মূল আক্রমণটা ছিল মূলত অটোমানদের ডান দিক থেকে স্টিফেনদের অশ্বারোহী বাহিনীর মাধ্যমে, যেটা তখন পর্যন্ত অটোমান সেনাবাহিনীর পেছনে এবং পাশের অঞ্চলে একটি পাহাড়ের আড়ালে লুকিয়েছিল। অটোমানরা তাদের প্রতিপক্ষের চাইতে সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও ভেবেছিল যে তারা 3 দিক থেকে ঘেরাও হয়ে গেছে। তারা পশ্চাদপসরণ করার চেষ্টা করলেও তা কাজে দেয় না, কেননা মোলডোভিয়ান অশ্বারোহী বাহিনী তাদেরকে একে একে ধ্বংস করতে থাকে এবং এই অবস্থা 3 দিন ধরে চলে। সমসাময়িক নানা সূত্রের মতে স্টিফেন এই যুদ্ধে 4500 সৈন্য হারায়, যেখানে সুলেমানের সৈন্যবাহিনীতে হতাহতের সংখ্যা ছিল প্রায় 45,000। অনেক অটোমান জেনারেলদের এ সময় বন্দী করে হত্যা করা হয়। মোলডোভিয়ান এই বিজয় ছিল এখন পর্যন্ত অটোমানদের বিরুদ্ধে খ্রিস্টান বাহিনীর সবচেয়ে বড় বিজয়গুলোর একটি। আর এই সাহসিকতার জন্য স্টিফেন পোপের কাছ থেকে অ্যাথলেটা ক্রিস্টি অর্থাৎ চ্যাম্পিয়ন অফ ক্রাইস্ট খেতাব অর্জন করেন। স্টিফেন জানতেন যে তাকে আবারও অটোমানদের মুখোমুখি হতে হবে। অবাক করার বিষয়ে এত বড় বিজয়ের পরও তার প্রতিবেশীরা তার প্রতিরক্ষায় সাহায্য প্রদানে ছিল একেবারেই অনিচ্ছুক। মেহমেদ বুঝতে পারেন তাকে নিজের হাতেই ব্যবস্থা নিতে হবে। তিনি 1476 সালের গ্রীষ্মে 1 লাখেরও বেশি সৈন্য সমেত মোলডাভিয়ায় আসেন। ক্রাইমিয়ান খানাতে অবস্থিত তার মিত্ররা পূর্ব দিক থেকে বেসারাবিয়া আক্রমণ করেন। মেহমেদ কৃষ্ণ সাগর উপকূলে আকারম্যানের গুরুত্বপূর্ণ দুর্গ দখল করে নেন, যেটা ছিল অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ। স্টিফেন বুঝতে পারে যে খোলা মাঠে অটোমান সেনাবাহিনীর মুখোমুখি হলে বিপর্যয় নিশ্চিত, তাই সে তার পূর্বের কৌশলগুলোই বেছে নেয়, অর্থাৎ অ্যাট্রিশন ওয়ারফেয়ার। মেহমেদ সুলতানের ভুলের পুনরাবৃত্তি করেন না এবং তার সরবরাহ লাইনের নিরাপত্তা নিশ্চিত করে ধীরে ধীরে অগ্রসর হতে থাকেন। অবশেষে স্টিফানের 30,000 শক্তিশালী সেনাবাহিনী 26 জুলাই 1476 সালে ভ্যালিয়া আলবাতে মেহমেদের বিশাল বাহিনীর মুখোমুখি হয়। মোলডোভিয়ানরা অটোমানদের অগ্রযাত্রাকে বাধা দেওয়ার জন্য আগুন এবং গ্রীষ্মের প্রখর তাপকে ব্যবহার করে। যে পথ অনুসরণ করে অটোমানদের আসার সম্ভাবনা ছিল, সে পথের আশেপাশের বন জঙ্গলে মোলডোভিয়ান বাহিনী আগুন লাগিয়ে দেয় এবং এতে অটোমান বাহিনী ব্যাপক হতাহতের শিকার হয়। তার চাইতেও বেশি ক্ষতি করে মোলডোভিয়ান কামান এবং হ্যান্ড গানাররা। অটোমানরা মোলডোভিয়ানদের চেয়ে সংখ্যায় বেশি ছিল এবং এই একটি কারণেই মোলডোভিয়ানদের দ্বারা নির্মিত অস্থায়ী ব্যারিকেডগুলো অটোমানরা শীঘ্রই ভেঙে ফেলতে সক্ষম হয়। যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বুঝতে পেরে স্টিফেন সুলতানের বাহিনীর উপর তার 4000 শক্তিশালী অশ্বারোহী বাহিনীকে আক্রমণের নির্দেশ দেয়, কিন্তু তারা খুব একটা সুবিধা করতে পারে না। উল্টো মেহমেদ তার ঘোড়সওয়ারকে পাল্টা আক্রমণ করার নির্দেশ দেন, যা আরও বেশি কার্যকর ছিল। কিন্তু তার এই সাফল্য ছিল ক্ষণস্থায়ী, কেননা স্টিফেনের 1000 অশ্বারোহী জঙ্গলের ভেতর লুকিয়েছিল, যারা অটোমান অশ্বারোহী বাহিনীর উপর আক্রমণ করে। তার প্রত্যক্ষ সম্পৃক্ততা ছাড়া এই যুদ্ধজয় সম্ভব নয় বুঝতে পেরে মেহমেদ তার বাহিনীকে একত্রিত করে জোরালো এক আক্রমণ করে, যাতে মোলডোভিয়ানদের প্রতিরক্ষা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এ সময় একদিকে অটোমান জেনেসারিরা ঘন জঙ্গলে মোলডোভিয়ান সৈন্যদের খুঁজে খুঁজে মারতে থাকে, অন্যদিকে অটোমান রিইনফোর্সমেন্ট মলদোভিয়ান বাহিনী যাতে পালাতে না পারে সেদিকে লক্ষ্য রাখে। পুরো জঙ্গল এক পর্যায়ে মৃতদেহে পরিপূর্ণ হয়ে যায়। এই পরাজয় রোমানিয়া এবং মলদোভিয়ার ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকে। সমসাময়িক নানা সূত্র থেকে জানা যায় উভয় পক্ষের হতাহতের সংখ্যা ছিল প্রায় 30,000। এত বড় একটি বিজয়ও কিন্তু অটোমানদের জন্য মোলডোভিয়ার রাস্তা নিশ্চিত করেনি। স্টেফান পুনরায় একটি সৈন্যবাহিনী গঠনের জন্য
পোলিশ সীমান্তের দিকে পিছু হটে। অন্যদিকে অটোমানরা একে তো সুসেভা এবং নেয়ান্তের দুর্গ দখল করতে ব্যর্থ হয়, তার উপর ক্ষুধার্ত হওয়াতে এবং প্লেগের প্রাদুর্ভাবে ভুগতে শুরু করে। এরপর স্থানীয়দের প্রতিরোধের শিকারও হতে থাকে ঘন ঘন। অবশেষে মেহমেদ আগস্টে মোল্ডোভিয়া থেকে সৈন্যবাহিনী সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। দীর্ঘ এই যুদ্ধে উভয় পক্ষই ক্লান্ত হয়ে পড়ে। স্টেফান এবং মেহমেদ ওয়ালিচিয়া নিয়ে এত দীর্ঘ যুদ্ধ করা সত্ত্বেও অবশেষে শান্তি চুক্তিতে সম্মত হন এবং স্টিফেন আবারও বার্ষিক খাজনা প্রদান শুরু করে। ফলে স্বাধীন মোলদাভিয়ার স্বপ্ন বাস্তবায়ন এখনও ছিল বহুদূর। আর এই অঞ্চলে অটোমানদের অভিযানের এই ছিল কেবল শুরু।